আমরা একটি বিশেষ কোর্স চালু করতে চলেছি। সেই কোর্সটি হচ্ছে সম্রাট কুলশেখরের প্রার্থনা, যে বইটির নাম হচ্ছে মুকুন্দ মালার তত্ত্ব। এই 1 মাস ধরে প্রত্যেক বুধবার এবং শনিবার সপ্তাহে 2 দিন করে এই ক্লাসটি হবে এবং 1 মাসের মধ্যে আমরা কোর্সটি শেষ করব। যারা যারা ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা ইত্যাদি ভয়ঙ্কর কোনো পাপ কর্ম করে ফেলেছেন, দৈবাত হয়ে গেছে এবং সেই পাপের শাস্তির ভয়ে থরথর করে কাঁপছেন, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা পুত্র সন্তানহীন, একটি পুত্র লাভের জন্য কাতর প্রার্থনা করছেন অনবরত, তারাও এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই সমস্যাগুলির সমাধান আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক অপরা একাদশীর বিশেষ অনুষ্ঠান। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি এবং এই একাদশীটির পাপ দূরীকরণের ক্ষমতা কিরূপ? যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন, কারণ ভগবানকে একাদশীর ব্যাপারে যে কোনো প্রশ্ন করলেই ভগবান খুব প্রীত হন। কারণ একাদশী তো মাধব তিথি, ভগবানের তিথি। তাই যারা ভগবানের তিথি পালন করতে চান, সেই ব্যাপারে শুনতে চান, প্রশ্ন করতে চান, তাদের সবার উপরেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। তাই যুধিষ্ঠির মহারাজ যখন জিজ্ঞেস করলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, এটি পালন করলে কি ফল হয়, দয়া করে আপনি বলুন, আমি এটি শুনতে চাই। তখন ভগবান বলা শুরু করলেন অপরা একাদশীর মাহাত্ম্য। বললেন, হে রাজন, এই বিশেষ একাদশীর নাম অপরা একাদশী। এবং এই একাদশী পালন করলে যারা জেনে না জেনে ভয়ঙ্কর সব অপরাধ করে ফেলেছেন, যেমন ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণকে যিনি হত্যা করেন তার কোনো নিস্তার নেই, লক্ষ কোটি জীবন তাকে নরকে পৌঁছতে হয়। ভ্রূণ হত্যা, অর্থাৎ যারা হয়তো কোনো কারণে অ্যাবর্শন করেছেন বা করতে বাধ্য হয়েছেন বা না জেনে করেছেন, তারও ভয়ঙ্কর পাপের শাস্তি আছে। গো হত্যা, চৈতন্য মহাপ্রভু বলেছেন, যারা গো হত্যা করে, গরুর গায়ে যতগুলি লোম আছে তত কোটি বছর তাদেরকে নরকে পৌঁছতে হয়। তাহলে বুঝতে পারছেন এই অপরাধগুলোর শাস্তি কত ভয়ঙ্কর। এছাড়া পরস্ত্রী গমন অত্যন্ত ভয়ঙ্কর। আর যে অপরাধগুলো মানুষ হামেশাই করে, মিথ্যা ভাষণ, পরনিন্দা, তো এই সমস্ত অপরাধের ভার অত্যন্ত বেশি, তার শাস্তি অতি ভয়ঙ্কর। প্রথমত, আমরা এই অপরাধগুলি আর কখনো করব না। দ্বিতীয়ত, দৈবাত যদি এই অপরাধগুলি হয়ে থাকে, তার জন্য আমাদের বড়া ভয় প্রদান করতে এসে গেছেন অপরা একাদশী। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে বললেন, যারা নিষ্ঠার সঙ্গে অপরা একাদশী ব্রত পালন করবেন, তারা এই ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, পরনিন্দা, এই সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এটা বলে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলেন এবং যুধিষ্ঠির মহারাজের মুখের দিকে তিনি তাকিয়ে থাকলেন, কারণ যুধিষ্ঠির মহারাজ আশ্চর্য হয়ে গেছেন। এই অপরা একাদশীর পাপ নাশক ক্ষমতা দেখে যুধিষ্ঠির মহারাজ বিস্মিত হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের বিস্ময়কে আর এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য আরেকটি ঘোষণা করলেন। বললেন, হে রাজন, যারা অপুত্রক, পূর্বজন্মের কোনো অপরাধের কারণে
যারা এই জীবনে পুত্র সন্তানহীন, মনে মনে কষ্ট পাচ্ছে, মানসিক যন্ত্রণা ভোগ করছে, এবং ভবিষ্যৎ উত্তরাধিকার কে হবে, কে তার শ্রাদ্ধ করবে, কে তাকে পিণ্ড দান করবে, এই সব চিন্তায় যারা অত্যন্ত চিন্তান্বিত, তাদের বরাভয় প্রদান করার জন্য এসে গেছে অপরা একাদশী। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন, যারা নিষ্ঠার সঙ্গে অপরা একাদশীর ব্রত পালন করবেন তারা পুত্র লাভ করবেন। তাই তিনি এই একাদশীকে বললেন পুণ্য দানকারী, মহা পাপ বিনাশকারী এবং পুত্র দানকারী। ভগবান যেন একেবারে খাজানা নিয়ে বসে আছেন, দু হাত ভরে দান করছেন। হ্যাঁ, তাই হয়। একাদশী যারা পালন করে তাদের সৌভাগ্যের অন্ত নেই। এই অপর একাদশী কোন কোন পাপের প্রতিক্রিয়া নষ্ট করে আমরা অলরেডি কিছু লিস্ট দিয়েছি, কিন্তু এখনো সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়নি। তো ভক্তগণ, আপনারা সবটা শুনুন। তবে একটা কথা মনে রাখতে হবে, এই ভিডিও করার উদ্দেশ্য এটা নয় যে আপনারা যত খুশি পাপ করুন আর অপর একাদশী করুন, পাপ মুক্ত হন। না, মোটেই তা নয়। আমাদের উদ্দেশ্য ভবিষ্যতে আমরা আর কখনো এসব পাপ করবো না। কিন্তু অতীতে যখন জানতাম না, পাপ পুণ্যের ফলের তফাৎ বুঝতাম না, হয়তো বা কেউ নাস্তিক ছিলাম, হয়তো কেউ উদাসীন ছিলাম ধর্ম বিষয়ে, তাই এসব অপরাধ বা পাপ করে ফেলেছি। এখন আমি অপর একাদশী করি, ওই পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হব আর ভবিষ্যতে এসব পাপ কখনো করব না। অতএব আমরা এখন আরো কিছু লিস্ট দিচ্ছি যে অতীতের কোন কোন পাপের প্রতিক্রিয়া নষ্ট হবে অপর একাদশী করলে। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, আদালতে গিয়ে অনেকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, ভগবত গীতা স্পর্শ করে শপথ গ্রহণ করার পরেও মিথ্যা সাক্ষ্য দেয়, এই ভয়ঙ্কর অপরাধের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে অপর একাদশী করলে। যারা ওজনের বিষয়ে ছলনা করে, ব্যবসায়ীরা, তাদের একটা বদনাম আছে, তারা ওজনে ঠকায়, তো সেই প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে অপর একাদশী করলে। যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দেয়, অনেকে আছেন অল্প জ্ঞানী, তারা একটু আধটু শাস্ত্র পড়ে নিজের মন গড়া বিভিন্ন ব্যাখ্যা দেয়, গুরু সেজে বসে, কেউ ইউটিউব খুলে বসে, দেখবেন সকালে উঠেই বিছানার তলায় এই জিনিসটি রাখুন, টাকা আসবে জলের মতন, এরকম ভিডিও দেখেন না? প্রত্যেক শুক্রবার তুলসী তলায় এই জিনিসটা পুঁতে দিন, আপনার সৌভাগ্য একেবারে সোনার খনি হয়ে যাবে। এরকম আজগুবি, এরকম পাগলামো ভিডিও অনেকে বানায়, আর বহু মানুষ এগুলো দেখে, কারণ মানুষও অজ্ঞান, তো এক অন্ধ আর এক অন্ধকে প্রভাবিত করে। তো এই যে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা, এই পাপের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে অপরা একাদশী করে। আর আছে অনেক ঠকবাজ জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্রটা নির্ভুল, কিন্তু প্রকৃত জ্যোতিষবিদ খুব কম, চিটিংবাজ বেশি। তারা মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষকে ঠকায়, সর্বশান্ত করে। সেই সব ঠকবাজদের যে পাপ, তার প্রতিক্রিয়া নষ্ট হয় এই অপরা একাদশী ব্রত করলে। আর কিছু চিকিৎসক আছে যারা ফলস ট্রিটমেন্ট করে রোগীর পকেট কাটার জন্য, এমনকি তারা অনেকের আদৌ ডাক্তারি পাস করেনি, মিথ্যা ডিগ্রি নিয়ে চিকিৎসা করে রোগীকে সর্বশান্ত করে, তাকে মেরে ফেলে। সেই মিথ্যা চিকিৎসার যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া, তার নষ্ট হয়ে যায় অপর একাদশী ব্রত করলে। ক্ষত্রিয়ের ধর্ম ভগবত গীতার 18 অধ্যায়ে বলা আছে, যুদ্ধে চ অপলানয়ম। ক্ষত্রিয় কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে না, হয় মারবে না হলে মরবে, পালাবে না। যদি কোনো ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পালায়, কলিকালে তো এগুলো হয়েই থাকে, সেটি ভয়ঙ্কর পাপ। এই সমস্ত পাপের শাস্তি হচ্ছে নরকে গিয়ে দণ্ড ভোগ করা। কিন্তু যদি তারা এই সমস্ত পাপ করেও
অপরা একাদশী ব্রত পালন করে নরকে যেতে হবে না, তারা পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যাবে। শুধু নরকে যেতে হবে না এটা বলাতেই পুরোটা হচ্ছে না, বরং তারা স্বর্গে যাওয়ার সুযোগ পাবে। নরক থেকে একদম স্বর্গে প্রমোশন, ডবল প্রমোশন। হরি বল। তো এই হচ্ছে অপরা একাদশীর কিছু মাহাত্ম্য। তবে এগুলো সবই নেগেটিভ এফেক্টকে কেটে দেয়। এরপরে কিছু পজিটিভ এফেক্টের কথা ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কিছু পুণ্য কর্মের সঙ্গে তুলনা করছেন অপরা একাদশী। শাস্ত্রে বিশেষ কিছু পুণ্য কর্মের কথা রয়েছে। যেমন ভগবান উদাহরণ দিচ্ছেন, যখন মকর রাশিতে সূর্য থাকে তখন মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পরিমাণ পুণ্য অর্জন হয় তা গণনার বাইরে। শিবরাত্রিতে যদি কাশী ধামে থেকে কেউ উপবাস করে বা গয়াতে গিয়ে যিনি বিষ্ণু পাদপদ্মে কেউ পিণ্ড দান করে, তার যে পুণ্য অর্জন হয় গণনার বাইরে। কেদারনাথ দর্শন করলে, বদ্রীনাথ দর্শন করলে, বদ্রীনাথ যাত্রা করলে, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে, হাতি ঘোড়া সোনা দান করলে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদন করলে যে পরিমাণ পুণ্য অর্জন হয়, এই এত কিছু যে সৎক্রিয়া তার পুণ্যকে যোগ করুন। যোগ করলে যে মোট পুণ্য হচ্ছে তার থেকেও বেশি পুণ্য অর্জন হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে। ভক্তগণ বুঝতে পারছেন কি সুবর্ণ সুযোগ আমাদের সামনে উপস্থিত। একে তো এত কিছু ভয়ঙ্কর পাপ, সেই পাপের প্রতিক্রিয়া নষ্ট। একে তো নরকে গমন থেকে একদম স্বর্গে গমনের রাস্তা খোলা, তার উপরে এত এত পুণ্য কর্মের রেজাল্টান্ট এফেক্ট আমরা পাবো শুধুমাত্র অপরা একাদশী ব্রত পালন। আর সেই অপরা একাদশী কবে? 13ই মে, বুধবার, 2026। মনে রাখবেন ডেটটা, 13ই মে বুধবার। সেই দিনটি হচ্ছে অপরা একাদশী, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এই অপরা একাদশীর দিনটি। ভগবান যেন থামতেই চাইছেন না, তিনি এত প্লিজড। তিনি এর পরেও, এত কিছু বলার পরেও তার স্টকে আরো কিছু বলার আছে। তিনি এখন অপরা একাদশীকে আরো 4টি বিষয়ের সঙ্গে তুলনা করছেন যাতে আমরা এর গুরুত্বটি সহজেই উপলব্ধি করতে পারি। তিনি বললেন এই অপরা একাদশী পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ। একটা বৃক্ষ কুঠারের কাছে জব্দ, কুঠারের দ্বারা সেটি কেটে ফেলা যায়, নির্মূল করে দেওয়া যায়। তা আমাদের যে পাপের বৃক্ষ দিনে দিনে বিশাল মহিরুহের আকার ধারণ করেছে, এই অপর একাদশী সেরকমই কুঠার বা কুড়াল, যার দ্বারা ওই পুরো বৃক্ষটিকে কেটে ফেলা যায়। 2 নাম্বার ভগবান বললেন এটি পাপ রূপ কাষ্ঠের অগ্নিস্বরূপ। যদি কাঠকে পাপের সঙ্গে তুলনা করা যায়, আর যদি আমাদের পাপের ফলে বিশাল কাঠের একটি স্তূপ তৈরি হয়, পাপের স্তূপ বা কাঠের স্তূপ, তাহলে এই অপর একাদশী এমন অগ্নি যা ওই কাঠের স্তূপকে ভস্মীভূত করতে পারে। পাপকে যদি অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে আমাদের অনেক অনেক পাপের ফলে হয়তো অনেক গাঢ় অন্ধকারের সূচনা হয়েছে। অপর একাদশী হচ্ছে তেমন একটি সূর্য যা নিমেষে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। হস্তি একটি অত্যন্ত বড় প্রাণী, তার ক্ষমতা অসীম। পাপকে যদি সেই হস্তির সঙ্গে তুলনা করা হয়, তাহলে আমাদের বহু বহু পাপের ফলে বিশাল হস্তির মতন পাপ স্তূপীকৃত হয়ে রয়েছে, কিন্তু সেই হস্তিটিও একটি সিংহের কাছে জব্দ হয়। সিংহের আক্রমণে হস্তির প্রাণ যায়। অপর একাদশী হচ্ছে তেমন একটি সিংহ যার আক্রমণে আমাদের পাপ রূপ হস্তির নিধন হয়। এইভাবে ভগবান আরো 4টি বিষয়ের সঙ্গে অপর একাদশীকে তুলনা করলেন যাতে আমরা এই একাদশী করতে আগ্রহী হই, উৎসাহী হই। তারপরে ভগবান ফাইনাল কনক্লুশন দিলেন, যারা অপর একাদশী ব্রত পালন করে বিষ্ণু পূজা করবে তাদের বিষ্ণু লোকে গতি হবে। হরি হরি বল। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে?
নরকে যাওয়া বন্ধ, স্বর্গে গমন, পাপের প্রতিক্রিয়া নষ্ট, পুণ্য ফল লাভ, এই সব কিছুকে ছাড়িয়ে যায় শেষ প্রতিশ্রুতি। নিষ্ঠার সঙ্গে সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকলে, বিষ্ণুর পূজা করলে, বিষ্ণুর নাম করলে, হরিনাম করলে তিনি বিষ্ণুর লোকে যাওয়ার। আর যিনি এই মাহাত্ম্য মন দিয়ে শুনছেন, যেমন আপনি নিজে শুনছেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে শুনতে সাহায্য করছেন, এই কাজটি করার জন্য আপনি 1000 গো দান করার ফল লাভ অলরেডি করে গেলেন। অলরেডি আপনার পকেটে সেই ফলটি ঢুকে গেল, 1000 গো দানের ফল। তাই মন দিয়ে ভিডিওটি নিজে শুনুন, সকলকে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয়, তাদেরকে জানান যে কি পরিমাণ সুযোগ অপেক্ষা করছে 13ই মে। সকলকে উৎসাহিত করুন এই একাদশীগুলি পালন করার জন্য। এবং পরিশেষে ভগবান বললেন, এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে। তাই কারোর যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, তিনি ব্রহ্মাণ্ড পুরাণ খুলে এই মাহাত্ম্যগুলি ভালো করে আরেকবার পড়তে পারেন। তো ভক্তগণ, আমরা অপর একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। এখন আমরা পালনের সময়সীমা বলবো। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়, তা না হলে কিন্তু একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না। তো যারা হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যুক্ত রয়েছেন, তাদেরকে পালনের টাইম লিখতে হবে না, আমরা দশমীর দিন এই টাইম গ্রুপে দিয়ে দেবো। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, আমরা যে মিসড কল দেওয়ার নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে মিসড কল দিন, অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন, আমাকে যুক্ত করে নিন, তাহলে আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। এবং আপনি আমাদের গ্রুপে এলে সরাসরি সমস্ত রকমের ক্লাস করতে পারবেন। ভাগবত ক্লাস, প্রভুপাদের লীলামৃত ক্লাস, চৈতন্য চরিতামৃত ক্লাস, আরো অনেক ক্লাস। এবং সামনেই আসছে 17 তারিখ থেকে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস সম্পর্কে আমরা অনেক কিছু আলোচনা করব। এই গ্রুপে সেই সবের লিঙ্ক দিয়ে দেবো। এবং আমরা একটি বিশেষ কোর্স চালু করতে চলেছি। সেই কোর্সটি হচ্ছে সম্রাট কুলশেখরের প্রার্থনা, যে বইটির নাম হচ্ছে মুকুন্দ মালা স্তোত্র। এই 1 মাস ধরে প্রত্যেক বুধবার এবং শনিবার সপ্তাহে 2 দিন করে এই ক্লাসটি হবে, এবং 1 মাসের মধ্যে আমরা কোর্সটি শেষ করব। তো যারা যারা এই কোর্সটি করতে চান, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, যুক্ত হন আমাদের গ্রুপে। বিনামূল্যে এই কোর্সটি করতে পারবেন, প্রত্যেককে সুন্দর সার্টিফিকেট দেওয়া হবে। তো এখন আমরা এতক্ষণ ধরে পালনের সময়সীমা শেয়ার করলাম, নিশ্চয়ই আপনারা সেগুলি দেখেছেন। তো এইভাবে সকলে একাদশীটি পালন করুন, পরের দিনকে পালন করুন, এর উপকার লাভ করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি অবশ্যই সকলকে শেয়ারও করবেন। অনেক অনেক ধন্যবাদ। Catch up Krishna's lotus feet very tightly, then you'll not fall down.